চাঁদ ছাড়া সৌরজগতের আর যে জায়গায় মানুষ পৌঁছে গেছে তা হলো মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহ নিয়ে মানুষের কৌতূহলের সীমা পরিসীমা নেই। এমনকি 2030 সাল নাগাদ মঙ্গল গ্রহে ম্যান মিশনের পরিকল্পনাও রয়েছে নাসার। এমনই এক সময়ে মঙ্গল গ্রহে ভ্রাম্যমান কিউরিওসিটি রোভারের ক্যামেরায় ধরা পড়ল এমন এক ছবি যাতে বিজ্ঞানীদের চক্ষু চড়ক গাছ। মঙ্গলের মাটিতে পড়ে থাকা হলদেটে সোনালী রঙের যে ক্রিস্টালের ছবি ধরা পড়েছে তা আসলে কি সোনা নাকি অন্য কিছু? প্রাণের হদিশ পাওয়া কি আরো সহজ হয়ে গেল এতে? সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। এই বিশাল ব্রহ্মাণ্ডের পরতে পরতে লুকিয়ে রয়েছে অপার রহস্যের সমুদ্র। সেই মহাসমুদ্রের পাড়ে দাঁড়িয়ে হয়তো কণা মাত্রই অনুসন্ধান করতে পেরেছে মানুষের জ্ঞান ভাণ্ডার। তবে সমুদ্রে পাড়ি জমানোর অদম্য সাহসে কোথাও খামতি নেই মানুষের। মহাশূন্যের গভীর রহস্যের সিঁড়িতে পা রেখেই এবার মিলল হলদে গুপ্তধনের সন্ধান। পৃথিবীর প্রতিবেশী মঙ্গলে আবিষ্কৃত এই অদ্ভুত ক্রিস্টাল দেখে রীতিমতো উচ্ছ্বসিত নাসার বৈজ্ঞানিক মহল। এই হলুদ ক্রিস্টাল আসলে সালফার। মঙ্গলের মাটিতে সুপ্ত রহস্যের সন্ধান পেতে সেখানে কিউরিওসিটি রোভার পাঠিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। লাল মাটিতে তল্লাশি চালিয়ে হলদে রঙের বিশুদ্ধ সালফারের খোঁজ পেল সেই যান। এই সালফারের খোঁজ পাওয়া বড় সড় চমক, কারণ এই কারণেই যে জল ব্যতীত এই ধরনের ক্রিস্টাল তৈরি হওয়া কার্যত অসম্ভব। কিউরিওসিটি প্রজেক্টের বিজ্ঞানী অশ্বিনী বাসওয়াড়া বলেন, এমন কিছু যে পাওয়া যেতে পারে সে বিষয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না আমাদের। আমার মনে হয় মঙ্গলের মাটিতে এই অভিযানে এখনো পর্যন্ত সবচেয়ে বড় আবিষ্কার এই সালফার। নাসার তরফে জানা যাচ্ছে প্রতিদিনের মতো গত 30শে মে মঙ্গলের মাটি থেকে একাধিক ছবি পাঠায় কিউরিওসিটি রোভার, যেখানে দেখা যাচ্ছে যে রোভারের যাওয়ার পর একটা পাথরের টুকরো ছড়িয়ে পড়ে রয়েছে। ছবিটা জুম করার পর রীতিমতো আশ্চর্য হয়ে যান বিজ্ঞানীরা। দেখা যায় হলুদ রঙের ক্রিস্টাল ছড়িয়ে রয়েছে সেখানে। পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় যে ওগুলো আসলে খাঁটি সালফার। বাসওয়াড়া বলেন, সালফার যেখানে থাকে সেই অংশের পাথর সাধারণত ভীষণ সুন্দর দেখতে হয়, তা হয় চকচকে ও স্বচ্ছ। বিজ্ঞানীদের দাবি মঙ্গলের মাটিতে সালফেট পাওয়া অতি সাধারণ ঘটনা, কিন্তু সেখানে যে সালফার পাওয়া যেতে পারে সেই বিষয়ে আমাদের কোনো ধারণা ছিল না। হতে পারে ওই অঞ্চলে আরো প্রচুর পরিমাণে সালফার রয়েছে। তবে শুধু মঙ্গল নয়, পৃথিবীতেও অত্যন্ত দুর্লভ প্রক্রিয়ায় তৈরি হয় এই সালফার। আগ্নেয়গিরির জ্বালামুখের বিস্ফোরণ স্থলে এই জিনিসের সন্ধান মেলে। মঙ্গলের মাটিতে সালফার আবিষ্কার কতখানি দুর্লভ বিষয় তা বোঝাতে বাসওয়াড়া বলেন, ওখানে সালফার আবিষ্কার অনেকটা মরুভূমির মধ্যে জলের সন্ধান পাওয়ার মতো। উল্লেখ্য, মঙ্গলের মাটিতে কখনো কি প্রাণের সঞ্চার ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতে দীর্ঘদিন ধরে তৎপর বিশ্বের বিজ্ঞানী মহল। সেই সময়ে এই আবিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে কোনো কালে এই লাল মাটির বুকে প্রাণ থাকা একেবারেই অসম্ভব বিষয় ছিল না, কারণ সালফারের সন্ধান মানে সেখানে কোনো না কোনো সময় জলেরও অস্তিত্ব ছিল। জলের অর্থ জীবন। এই বিষয়ে বিজ্ঞানীদের ব্যাখ্যা, সালফেটস তখনই তৈরি হয় যখন সালফার জলে অন্যান্য খনিজের সঙ্গে মেশে এবং তা বাষ্পীভূত হয়। এরপর সেখানে পড়ে থাকে সালফেট। বৈজ্ঞানিকদের দাবি, এই অনুসন্ধান মঙ্গলের মাটিতে প্রাণের অস্তিত্বের রহস্যের জট খুলে দিতে পারে। জীবনের জন্য সালফার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, ফলে লাল গ্রহে তার সন্ধান যেখানে প্রাণ থাকারই ইঙ্গিত দিচ্ছে। অনেকে তো এও বলছেন যে পৃথিবীতে যেভাবে ধীরে ধীরে প্রাণের সঞ্চার ঘটেছিল, প্রথমে এককোষী অ্যামিবা, তারপরে বহুকোষী প্রাণী, একে একে ডাইনোসর এবং তারপরে অন্যান্য বিবর্তন, মঙ্গলেও নাকি ঠিক একইভাবে একটা ইভলিউশন হবে। আর তার সাক্ষী আমরা হতে পারবো কিনা সেটা এখন সময়ের অপেক্ষা। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।